ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। দেখো এখন যা যা নোটিশ ডব্লিউবিএইচআরবি বোর্ড থেকে রিগার্ডিং স্টাফ নার্স গ্রেড 2 বলো বা আরও যে সমস্ত পোস্ট বার করেছিল ডব্লিউবিএইচআরবি বোর্ড, সেটা নিয়ে আজকের 29 তারিখে ডব্লিউবিএইচআরবি আবার একটা নোটিশ পাবলিশ করলো। সেটাই তোমাদেরকে আজকে দেখাতে নিয়ে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখবে সবাই। এটা হচ্ছে আজকের ডেটের নোটিশ পাবলিশড হয়েছে। দেখো মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং নোটিশে কি বলা রয়েছে, যত ধরনের পোস্টগুলো বার করেছিল, এখানে যত ধরনের পোস্ট বার করেছিল দেখো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর হচ্ছে যত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে এখানে, তার সাথে আমাদের দেখবে এখানে যে জিএনএম গ্রেড 2 রয়েছে 6 নম্বরে, 7 নম্বরে গ্রেড 2, 6 নম্বরে জিডিএমও, 8 নম্বরে রয়েছে বেসিক পোস্ট বেসিক বিএসসি নার্সিং, তারপর হচ্ছে 9 নম্বরে দেখবে আর মেডিকেল টেকনোলজিস্ট, মানে এরকম বিভিন্ন ধরনের যে পোস্ট ফার্মাসিস্ট পর্যন্ত লাস্টে বেরিয়েছে। তো এগুলো নিয়ে একটা ডেট এক্সটেনশনের ব্যাপার বলে দেওয়া হয়েছে, সেইটাই তোমাদের পুরো ডিসকাশন করে দেব। ডেট এক্সটেনশনটা কবে লাস্ট ডেট ফর্ম সাবমিশনের এবং এডিট অপশন কবে থেকে চালু হচ্ছে সেইটাই তোমাদেরকে বলে দেব। তো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। দেখো প্রথম যে পয়েন্টটা সেটা রিগার্ডিংয়ে কী বলা হচ্ছে, ইন কানেকশন উইথ দ্য অ্যাফরমেনশনড অ্যাডভার্টাইজমেন্ট ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড হ্যাড রিসিভড several representations from aspiring candidates for extension of the last date of submission of online application as mentioned in the original advertisement on various ground। অর্থাৎ এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস রয়েছে, সেটা যে কোনো ফিল্ডেই হোক না কেন, শুধুমাত্র জিএনএম স্টাফ নার্সে নয়, সেটা বিএসসি পোস্ট বেসিক বিএসসি আরও যে সমস্ত ফার্মাসিস্ট, তারপরে জিডিএমও যত ধরনের পোস্ট ভ্যাকেন্সি ছেড়েছে, প্রত্যেক অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট কী করছে, তারা বলেছে, তারা রিকোয়েস্ট করেছে ডেট অনলাইন সাবমিশনের ডেটটাকে এক্সটেন্ড করার জন্য। ঠিক আছে, সেখানে এটা এক্সটেন্ড করার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের যে এগুলো চলছে, ওবিসি রিভ্যালিডেশন, তারপরে হচ্ছে তোমার আরও যে এক্সপিরিয়েন্সের যে ব্যাপার, অনেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিচ্ছে না, তার জন্য রিকোয়েস্ট করেছিল যে ডেট এক্সটেনশন করতে। তো সেই রিগার্ডিং দেখো এখানে ডেট একটা এক্সটেন্ড করা হয়েছে, সেটাই পাবলিশ করেছে। ইন ভিউ অফ দ্য সেম, আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার, দ্য বোর্ড হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন আপ টু কত তারিখ, 22/9/2025। অর্থাৎ যে ডেট ছিল 3/9/2025, সেই ডেটটাকে কিন্তু করে দিল 22/9/2025 পর্যন্ত। তোমরা যারা করোনি এখনও পর্যন্ত, 22/9/2025 পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে এখন বুঝতেই পেরে গেলে আর কোনো টেনশন নেই, আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা করো। এবং আরও কি জানালো যে এডিট অপশন কবে থেকে দেবে সেটাও জানাচ্ছি। তার আগে এই যে এটা রয়েছে, এটা পুরোটা পড়ে দিচ্ছি, এটার মানেটা দেখে নাও। মোর ওভার অন স্ক্রুটিনি অফ দ্য রিপ্রেজেন্টেশন রিসিভড ফ্রম দ্য অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস অ্যান্ড considering merit therein, the board has further decided to accept particulars and certificates and or qualification or experience either essential or desirable acquired during such extended period in relaxation of clause K of the original advertisement। ক্লজ কেতে দেখবে যে অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্ট ছিল, সেখানে ক্লজ কেতে দেওয়া আছে জেনারেল ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট। তো ওই ক্লজ কেতে যে জেনারেল ইনস্ট্রাকশনগুলো দেওয়া ছিল, সেইটার ভিত্তিতে এখানে তারা বলেছে যে আরও স্ক্রুটিনি করে রিপ্রেজেন্টেশন করছে যে অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট যাদের মেরিট বা যাদের ধরো কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, সেটা এই এক্সটেন্ডেড পিরিয়ড অর্থাৎ 22/9/2025 মধ্যে যে কোনো জায়গা থেকে এক্সপিরিয়েন্স, ঠিক আছে, যাতে মেমোনং অবশ্যই থাকে। তো এক্সপিরিয়েন্সড সার্টিফিকেট এই 22/9/2025 মধ্যে কমপ্লিট করে তারপরে কিন্তু সেগুলো অ্যাকসেপ্ট করা হবে, এটাই এখানে বলা হচ্ছে। এরপরে দেখে নাও যে ফার্দার মোর WBHRB has also decided to provide an edit window for the applicant who intends to modify, rectify any information or delete any submitted documents or upload any additional document after ফাইনাল সাবমিশন অফ দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশান। তাহলে এখানে যারা ভয় পাচ্ছিলে যে আমি এডিট অপশান পাবো কি না, বা আমি এইচএসের মার্কশিট আপলোড করেছি, এইচএসের
পাস সার্টিফিকেট আপলোড করিনি, জিএনএমের ডিপ্লোমা সার্টিফিকেট আপলোড করিনি, বা রেজিস্ট্রেশনের সাথে 3টে ইয়ারের মার্কশিট আপলোড করিনি, বা যে কোনো কিছু আমি আপলোড বেশি করে দিয়েছি। যেমন কালকে একটা কোয়েরি তৈরি হয়েছিল, কালকের নোটিশটা আমি আশা করি তোমাদেরকে দেখিয়েছি। সেখানে বলা হয়েছে, সেখানে নোটিশ কিছু দেয়নি, কিন্তু সেখানে যে দুটো স্টার মার্ক দিয়ে রেজিস্টার যেখানে করা হয়, দুটো স্টার মার্ক দিয়ে পয়েন্ট ছিল, সেখানে নিচের স্টার মার্কটাকে কী করে দেওয়া হয়েছে, ওমিট করে দেওয়া হয়েছে। ওখানে লেখা ছিল তোমার মার্কশিট স্ক্যান করে দিতে হবে উইথ রেজিস্ট্রেশন। তো ওই স্টার মার্কটাকে তুলে দিয়েছিল, যেহেতু প্রথম 2-3 দিন সেটা ছিল না, সেইটা নিয়ে কোয়ারি হচ্ছিল বলে ওই স্টার মার্কটাকে তুলে দেওয়া হয়েছে। এবং কালকে অনেকের কনফিউশন হচ্ছিল যে যারা অধিকাংশই প্রায় 95%ই ধরে রাখো যারা ফর্ম ফিল আপ করেছে, তারা উইথ মার্কশিট তারা রেজিস্ট্রেশনের সাথে দিয়ে রেখেছে। তো সেই ক্ষেত্রে কী হবে, দেখো এখানে বলেই দিয়েছে এডিট উইন্ডো তুমি পাবে, এবং এডিট উইন্ডোতে মডিফাই করা যাবে এনি ইনফরমেশন অর ডিলিট এনি সাবমিটেড ডকুমেন্ট, অর্থাৎ কোনো ইনফরমেশন কিছু কিছু বাদে সমস্ত কিছু এডিট করা যাবে। কি কি করা যাবে না সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড এনি সাবমিটেড ডকুমেন্ট অর আপলোড, তাহলে ডিলিট করা যাবে, ঠিক আছে, ডিলিট করা যাবে এনি সাবমিটেড ডকুমেন্টস। অর্থাৎ ধরে রাখো এই যে স্টার মার্কসে তুমি যে রেজিস্ট্রেশনের সাথে এক্সট্রা মার্কশিট দিয়েছো, তাহলে তোমার যদি ওগুলো গ্র্যান্ট না করে, এটা ম্যাক্সিমামই করেছে, তাহলে ম্যাক্সিমামই গ্র্যান্ট করবে না, এটা ভয় পাওয়ার কিছু নেই। এবার গ্র্যান্ট যদি না করে থাকে তখন তোমাকে ডিলিট অপশান দেবে, অর্থাৎ তোমার এডিট উইন্ডো যখন খুলবে সেখানে তোমার একটা ডিলিট অপশান দেবে। কিভাবে দেবে, থ্রু দ্য জিমেল, যেই জিমেল তুমি দিয়েছো এটাকে অ্যাক্টিভ রাখবে অবশ্যই, ওই জন্যই বলেছি। তো ওই অ্যাক্টিভ জিমেলের মাধ্যমে মেসেজ পাঠাবে, ওইখান থেকে তোমরা এডিট অপশান পেয়ে যাবে। অর আপলোড এনি অ্যাডিশনাল ডকুমেন্ট, তাহলে দেখো ডিলিটও করতে পারবে, তাহলে বেশি কিছু দিয়ে থাকলে ডিলিট করতে পারবে, বা যদি কিছু না দিয়ে থাকো তাহলে সেটাকেও অ্যাডিশনাল অ্যাড করতে পারবে, ঠিক আছে, আফটার ফাইনাল সাবমিশন অফ দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশান। তাহলে ধরো কেউ ফাইনাল সাবমিশন করে দিয়েছো, চিন্তা করার কিছু নেই, এডিট অপশান কিন্তু পাবে। এবারে দেখিয়ে দিই তোমাদের, চলো, যে এই এডিট অপশানটা কবে থেকে শুরু হবে এবং কি কি এডিট করা যাবে না। দেখো এটা নিয়েও WBIHRB বোর্ড আর একটা নোটিশ দিয়েছে, এটাও আজকেই পাবলিশড হয়েছে, যে দ্য এডিট উইন্ডো উইল বি অ্যাভেলেবেল ফ্রম 23শে সেপ্টেম্বর 2025 10টা AM থেকে কটা পর্যন্ত, 25শে সেপ্টেম্বর 2025। তার মানে বুঝতেই পারছো পুজোর কিছুদিন আগে, ঠিক আছে, পুজোর ধরে রাখো 3-4 দিন আগে কিন্তু এডিট অপশান শুরু হবে। পুজো হচ্ছে, দুর্গা পুজো আছে, তোমরা নিশ্চয়ই অনেকে জানো দুর্গা পুজো শুরু হচ্ছে 28শে সেপ্টেম্বর থেকে, অর্থাৎ তার 5 দিন আগে কিন্তু এডিট অপশান শুরু হচ্ছে, এবং তার 3 দিন আগে কিন্তু এডিট অপশান শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই 23, 24, 25 এই 3 দিনের মধ্যে তোমাকে যা করার করতে হবে, তাও আবার 5 PM, ওকে। এবারে দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রিগার্ডিং এডিট উইন্ডো নিয়ে কি কি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে সেটা দেখে নাও। তোমার কি কি এডিট করতে তুমি পারবে আর কি কি এডিট করতে পারবে না। আগে পারবে নাটা জেনে নাও, তাহলেই বুঝতে পারবে কোনগুলো এডিট করতে পারছো তোমরা। নাম্বার 1, দ্য অ্যাপ্লিকেন্ট উড বি অ্যালাউড টু এডিট সাম অফ দ্য ফিল্ডস, তাহলে এক্সেপ্ট কোনটা, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তোমরা যদি কেউ ভুল দিয়ে থাকো, এইটা এখনই কিন্তু একটাই সুযোগ, যদি কেউ ধরো এখন ফাইনাল সাবমিশন করনি, এখনও শুরুই করনি, তাহলে অ্যাপ্লিকেশান যখন করছো তখন কিন্তু নামটা, নিজের নেম অবশ্যই সঠিক দেবে, ঠিক আছে, চেষ্টা করবে ক্যাপিটালে লেখার চেষ্টা করবে। আর ক্যাপিটালে যারা করে ফেলেছো, ক্যাপিটালে না থাকলেও হবে, কিন্তু ভুল যেন না হয়, ঠিক আছে। তাহলে নিজের নেমটা কিন্তু চেঞ্জ করা যাবে না একবার ফর্ম ফিল আপ হয়ে গেলে। ডেট অফ বার্থটাও চেঞ্জ করা যাবে না, মোবাইল নাম্বার চেঞ্জ করা যাবে না, ইমেল আইডি চেঞ্জ করা যাবে না। তাহলে খুব সতর্কভাবে করবে, ফাইনাল সাবমিশন করার আগে কিন্তু এগুলো তোমরা দেখে নেবে, তারপরে ফাইনাল সাবমিট করবে। তারপরে যদি এখন যারা ধরো আগে করে থাকো, তারা ভাবছো যে আমার নাম ভুল হয়ে গেছে, আমি এডিট অপশনের জন্য ওয়েট করবো, একদমই কিন্তু নয়, নাম এডিট করা যাবে না একদমই, ডেট অফ বার্থ তো একদম এডিট করা যাবে না, মোবাইল নাম্বার, ইমেল আইডি একদম এডিট করা যাবে না, এগুলো কিন্তু চালু রাখবে। আর এরপরে দেখো, দ্য এডিট উইন্ডো মে অ্যাক্সেসড বাই দ্য ক্যান্ডিডেটস বাই লগিং ইনটু দেয়ার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। দেখো এই যে ওয়েবসাইট যেটা আমরা দেখেছি যে WBHRBর অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেই তোমরা লগ ইন কী করে করবে, তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের যে ফোন নাম্বার আছে, ওই জন্য বলছি সেই ফোন নাম্বারটাই দেবে, ফোন নাম্বার
অ্যাক্টিভ রাখবে এবং পাসওয়ার্ড, ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপরে এডিট করতে পারবে। আর 3 নাম্বার বলছে দ্য এডিট অপশন ক্যান বি অ্যাভেলড অনলি ওয়ান্স, ভালো করে দেখো, অনলি ওয়ান্স ডিউরিং দ্য অ্যাফোরসেড পিরিয়ড। এই যে পিরিয়ডটা 23 থেকে 25 তারিখের মধ্যে একবারই কিন্তু এডিট করতে পারবে। তাহলে দেখো এডিট অপশন দিয়েও তুমি যদি আবার ভুল কিছু আপলোড করে দাও, ঠিক আছে, তাহলে কিন্তু আর এডিট অপশন আসবে না, তখন কিন্তু ফাইনাল রিজেক্ট তোমাকে করে দেওয়া হবে। এটা যেন মাথায় থাকে। তাহলে দেখে নাও যে বুঝতে পারলে কি না কবে এডিট অপশন আসবে, কি কি এডিট করতে পারবে, কি কি এডিট করতে পারবে না, আর এক্সটেন্ড ডেট কবে হচ্ছে। এটা এই পর্যন্তই ভিডিওটা বলার ছিল। আর তার সাথে আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমাদের একটা ইন্টারভিউ ব্যাচ, ঠিক আছে, আমাদের একটা ইন্টারভিউ ব্যাচ শুরু হয়ে গেছে। সেটা 25শে আগস্ট থেকে ইন্টারভিউ ব্যাচটা শুরু হয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছো ইন্টারভিউ ব্যাচে জয়েন করতে, তাহলে তারা অবশ্যই আমাকে ফোন করতে পারো বা শোভন সাতটাকে ফোন করতে পারো। ফোন নাম্বারটা এখানে লিখে দিচ্ছি 8918484026, ঠিক আছে। এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। তো এই নাম্বারে যোগাযোগ করবে যদি তোমরা কেউ ইচ্ছুক থাকো। আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। কবে থেকে শুরু হয়েছে সেইটা আমি বলে দিচ্ছি। 25শে আগস্ট 2025 থেকে 25শে আগস্ট 2025 থেকে ক্লাসটা শুরু হয়েছে। অনলাইন ক্লাস করানো হবে এবং 3টে ক্লাস আপাতত হয়েছে। আর আমাদের 150 জন স্টুডেন্ট টার্গেট রয়েছে, ঠিক আছে, 150 জন স্টুডেন্ট টার্গেট রয়েছে। সেখানে কিন্তু আমাদের এখনও পর্যন্ত প্রায় 100 মোর দ্যান 120 স্টুডেন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। তো সেই অনুযায়ী তোমরা যত তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে তা আমাদের সাথে তত সুবিধা হবে। আর ব্যাচের ফিচার্স নিয়ে আমরা এই নাম্বারে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে, তাহলেই বলে দেব তখন ফিচার্সটা কি কি রয়েছে, কতদিন ক্লাস হবে, কত টাকা করে ফি, এগুলো সব ডিটেলসে বলে দেব। ভিডিওটা লং করছি না। তো যারা ইনফরমেশন পাচ্ছ তা সবার সাথে শেয়ার করে দাও, বন্ধুদের সাথে। আর পরের ভিডিওর জন্য ওয়েট করতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে গুড বাই।